সৃষ্টি সৃষ্টি প্লাসের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি আমাদের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত। দর্শক বন্ধুরা, আবারও কিন্তু আজকে আপনারা সেই অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে গেছেন যেখানে লাইভ ইন অনুষ্ঠান বলে আপনাদের অপেক্ষা থাকে যে কখন অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠান হবে, এবং সেই লাইভ ইন অনুষ্ঠান নিয়ে যখন আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি, একটা কথা তো বলতেই হয় যে আপনাদের সেই পছন্দের অ্যাস্ট্রোলজার রয়েছেন আমাদের মধ্যে, যার কথা, যার প্রেডিকশন শোনার জন্য সাধারণ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই কিন্তু তার কাছে আসেন, তার পরামর্শ নেন, তার সঙ্গে যোগাযোগ করেন, এবং শুধু যোগাযোগ নয়, তার গাইডলাইন মেনে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলেন। তাহলে বুঝতেই পারছেন যে সেই সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার রূপে আমরা যাকে বলতে পারি, চিনতে পারি, তিনি কিন্তু শ্রীমতী বৈশালী সরকার, যার প্রেডিকশনে মানুষ একটা জায়গা থেকে যেখানে সে হয়তো একদম গভীর খাদে পড়ার অবস্থা, সেখান থেকে তারা কিন্তু একটা নতুন জীবন পান। তিনিই কিন্তু শ্রীমতী বৈশালী সরকার। আপনাদের কথায় আপনাদের যে কোনো সমস্যার প্রতিকার শ্রীমতী বৈশালী সরকার। সেজন্য সামনেই যে শ্যামা পুজো আসছে, সেই অমাবস্যায়, দীপান্বিতা অমাবস্যা যোগে নানাবিধ জটিল ক্রিয়া তিনি কিন্তু সম্পন্ন করবেন, যাতে সেই জটিলতার হাত থেকে কিভাবে সমাধান আপনি পেতে পারেন সেটা আপনারা জানতে পারবেন। থাকবে বিশেষ কিছু সামগ্রী, যে সামগ্রীগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হবে। থাকবে বিশেষ কিছু উপহার। ধনতেরাস এবং কালী পুজো, এই দুটোকে কি করে কাজে লাগানো যায়, এই দুটোকে কাজে লাগাবার বেশ কিছু নিয়ম পদ্ধতি, জ্যোতিষ মতে বিচার এবং তন্ত্র মতে প্রতিকার কিভাবে করতে পারবেন, চলুন জেনে নেব শ্রীমতী বৈশালী সরকারকে স্বাগত জানিয়ে তার থেকেই। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন বহু জ্যোতিষী, শিক্ষাগুরু, দীক্ষাগুরু রূপে যার কাজ কথা বলে, তিনি শ্রীমতী বৈশালী সরকার। স্বাগত জানাবো বৈশালী দিকে। স্বাগত বৈশালী দি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ, অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, গুরুজনদের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক অনেক আশীর্বাদ দিচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। কয়েকটা দিন আপনাদেরও খুব আনন্দে কাটলো এবং আমারও ভীষণ আনন্দে কাটলো। বছরে এই সময় কটা দিন আমরা ছুটি পাই। আর সামনেই যেটা তুমি বললে যে দীপান্বিতা অমাবস্যা, ভীষণ শুভ একটি তিথি, অর্থাৎ কালী পুজো। কালী পুজো মানে হচ্ছে কালী হচ্ছে কালকে যিনি হরণ করেন, অর্থাৎ সময়, অশুভ সময়কে, অশুভ শক্তিকে যিনি হরণ করেন, তিনিই হচ্ছেন কালী। অর্থাৎ কালী পুজোর এই রাতের বিশেষ কিছু তো তাৎপর্য আছে। তার সাথে সাথে আমরা এখন অবাঙালি সম্প্রদায়ের সাথে সাথে বাঙালিরা প্রত্যেকেই কিন্তু এখন ধনতেরাসের জন্য কিন্তু একটা উপলক্ষ, আমরা কিন্তু বিশেষ কিছু কাজ করে থাকি, বা চতুর্দশীর সময়ও কিছু কাজ করে থাকি। সেইগুলো নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। কি ধরনের জিনিস করলে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি পাবেন, বা কালী পুজোতে যারা চাইছেন, আমার কাছে বহু মানুষ কাজ দিয়ে গেছেন অলরেডি, এবং যারা চাইছেন এই শনিবার, রোববার এবং সোমবার, এই 3টে দিন কাজ জন্য আর লাস্ট আমরা নিতে পারবো। মঙ্গলবার দিনকে সারা রাত পুজো হবে আমার বাড়িতে, হোম যজ্ঞ হবে, নানা রকম দ্রব্যের মাধ্যমে আপনাদের যার যা সমস্যা রয়েছে সেইগুলো সঠিকভাবে গ্রহ প্রতিকার করা থাকবে। এবং তার পাশাপাশি বলে থাকবো যে কিভাবে নিজেদের জীবনে অন্ধকারকে সরিয়ে রেখে আলোতে পরিণত করতে পারেন, সেই নিয়েও কিন্তু আলোচনা। আমাদের এখন 11টা 25-এও লাইভ অনুষ্ঠান হবে, 12টা 25-এও কিন্তু আজকে একটা লাইভ অনুষ্ঠান। যারা পাবেন না 11টা 25-এ, মন খারাপ করার কিছু নেই, 12টা 25-এও কিন্তু আপনারা ট্রাই করে নেবেন। অবশ্যই সৃষ্টির পর্দায় আজকে আপনারা যে অনুষ্ঠান দেখছেন, আজই কিন্তু বেলা 12টা 25 সৃষ্টি প্লাসে আমরা লাইভ প্রোগ্রাম নিয়ে আসব। আমাদের সাথে কলার বন্ধুকে স্বাগত। বলুন কে বলছেন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন। ভাই সম্পর্কে জানতে চাই। একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আমি জানাচ্ছি শুভ বিজয়া। হ্যাঁ শুভ বিজয়া। হ্যাঁ বলুন ভাইয়ের ডেট অফ বার্থ। 1 জানুয়ারি 1996। টাইমটা বলবেন। সকাল 10:30টা। কোথায়? কলকাতায়। কলকাতাতে। প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যেই দেখি। মাঝে মধ্যেই দেখেন। অনুষ্ঠানের কোন বিষয়টা আপনার ভালো লাগে? হ্যাঁ দিদি অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। আচ্ছা একটু ডেট অফ বার্থ একবার বলুন। 1 জানুয়ারি। 1 জানুয়ারি ট্রাই 96। করছি। 96। আচ্ছা সময়? 10:30 সকাল। রাত 10:30। কোথা থেকে ফোন করছেন? বাটানগর। আচ্ছা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, জন্মস্থান কলকাতা। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ বৃষ রাশিটা জানা আছে। আচ্ছা, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র আচ্ছা জানা আছে? দেবাড়িগণ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রথম কথাই বলে থাকবো, এটা ভাইয়ের তো? হ্যাঁ হ্যাঁ এটা ভাই। ভাইয়ের তো খুব মাথা গরম দেখছি। হ্যাঁ বিশাল। এবং একটু বয়স আন্দাজে একটু বড়সড় চেহারা হয়ে গেছে। দেখলে মনে হয় তুমি ভাই বলছো, দেখলে মনে হবে তোমার দাদা। হ্যাঁ হ্যাঁ ওটাই সবাই। হ্যাঁ বলে তো। হ্যাঁ আচ্ছা, চতুর্থ ভাবটা তো ভালো আছে। ও পড়াশোনার শুরুটা ভালো হয়েছিল। বর্তমানে কি ও টেকনিক্যাল এডুকেশন করছে? কলেজে পড়ছে, পাশে পড়ছে।
আচ্ছা, পড়াশোনার দিক থেকে কিন্তু ভালো ছিল, কিন্তু বর্তমানে বিশেষত 2014 পর থেকে ওর পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গেছে, আগের মতন কিন্তু সেই মনোসংযোগ দিচ্ছে না। না না, নেই এখন পড়াশোনায় মনোযোগ। এবং মায়ের সাথে একটু মতান্তর চলছে তো? হ্যাঁ, মাঝে মধ্যেই হয়। ওর মধ্যে দেখবে কোনো কিছু ডিসিশন ওর ক্যারিয়ারের ব্যাপারে, ওর যে এজটা 96 অর্থাৎ ক্যারিয়ারের ব্যাপারে এই সময় একদম পিক টাইম। এই সময় সঠিক ডিসিশন কিন্তু একটা মানুষের উন্নতির স্তরে নিয়ে যায়, আবার ভুল ডিসিশন কিন্তু মানুষকে তলিয়ে দেয়। কাজে তোমার ভাইয়ের ক্ষেত্রে এই সময় ডিসিশন নিতে ভীষণ ডিস্টার্ব হচ্ছে, বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরের দিকে মনটা বেশি চলে গেছে, মোবাইল ফোন কিনে দিয়েছে মা? হ্যাঁ আছে ও মোবাইল। গন্ডগোল তো ওখানেই, গন্ডগোলটা তো ওখানে, ফেসবুক খুব করছে তো দেখতে পাচ্ছি। আচ্ছা, মেন তুমি ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর একটা কালসর্প রয়েছে, ভাইকে কিন্তু বাইক কিনে কখনোই দেবে না। লগ্নে রাহু, সপ্তমে কেতু, ভাই কিন্তু প্রচন্ড জেদ রাগ রয়েছে ওর মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিশাল রাগ আছে। এবং ভীষণ শৌখিন টাইপের, সমস্ত কিছু মডার্ন যা কিছু জীবনযাত্রা সেটা কিন্তু ওর ভীষণভাবে পছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পূর্ণ কালসর্পের কিন্তু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, এবং এই পূর্ণ কালসর্পে যদি তুমি কালী পুজো করাতে পারো তাহলে কিন্তু তোমার ভাই আগে যে পর্যায়ে পড়াশোনার দিকটা ভালো ছিল। আর একটা হচ্ছে, ওকে কোনো কম্পিউটারের উপর খুব ন্যাক রয়েছে ওর? হ্যাঁ, কম্পিউটারের উপর কোনো ন্যাক রয়েছে? না না না। কম্পিউটারে কোনো শিক্ষা নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে? না না, কিছু নেই এখনো। এই জায়গাটা কিন্তু অবশ্যই ওর মধ্যে একটা ক্রিয়েটিভ চেতনা রয়েছে তো, মিউজিক ইনস্ট্রুমেন্ট এগুলো খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খুব পছন্দ করে। ঠিক একই ভাবে আমি বলে থাকবো যে এই যে পঞ্চম স্থানে শুক্র মঙ্গল বুধ, মেয়ে বন্ধু বেশি হয়ে যাচ্ছে তো, ভাইয়ের মেয়ে বন্ধু বেশি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু একটু পড়াশোনার দিকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং বাড়ির থেকে বাইরের খাবার ওর খুব পছন্দ, বাড়ির খাবার খেতে চায় না। না, বাইরে খাবারটা বেশি পছন্দ। হ্যাঁ, এখানে ষষ্ঠ স্থানটা একটু ড্যামেজ রয়েছে। ক্যারিয়ার করতে গেলে এই ছকে সঠিকভাবে যদি ক্যারিয়ার চাও তাহলে কিন্তু পূর্ণ কালসর্পের কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এই সময়টা চলে গেলে কিন্তু আর তুমি ভালো সময় পাবে না, কারণ ওর যে বয়স দিয়ে পাস করছে, এখন যদি ওর লাইফে ভুল ডিসিশন হয়ে যায়, ওর আগের থেকে পড়াশোনার জায়গা থেকে বাইরের জগৎটা বেশি পছন্দ হয়ে গেছে, বাড়ি থেকে অনেকটা সময় ও বাইরে থাকে, তাই থাকে তো? হ্যাঁ, এইসব নিয়ে তোমরা খুব টেনশনে রয়েছো, ভাই আগে ভালো ছিল এখন একটু ভুল পথের দিকে চলে যাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। মা বলছে কিন্তু একদমই কথা শুনতে চাইছে না। হ্যাঁ, শুনছে না। আচ্ছা দিদি, ওই যে অভিনয়, মিউজিক, ওই হ্যাঁ, আমি বললাম এই লাইনটা আমি তো প্রথমেই বলে গেছি, দেখতে ভালো হবে, বড়সড় চেহারা, মডেলিং করা, গ্ল্যামারাস জগতের দিকে যাওয়া, এই ধরনের জিনিসগুলো ভীষণ থাকবে, ক্রিয়েটিভ সত্তার মধ্যে থাকবে, অভিনেতা হওয়ার একটা মানসিকতার মধ্যে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ওর বিশাল এসবের দিকে যাওয়ারই। হ্যাঁ, ওই দিকেই যেতে বলো, সেটা ভালো হবে, পাশাপাশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে বলো। বৈশালীদির কাছে আজকে প্রথমবার ফোন করেছেন, ভাইয়ের সম্বন্ধে জানলেন, কি মনে হলো? খুব ভালো লাগলো, মানে অনেকদিন ধরে ট্রাই করে করে আজকে পেলাম, সত্যি খুব ভালো লাগলো। তো ভাইয়ের একটা দুটো দিক সেখানটা কিন্তু ঠিক নেই, সেটা কিন্তু নেগেটিভ সাইড আছে, যে জন্য ওর ক্যারিয়ারটাই পুরোপুরি কিন্তু নষ্ট হতে পারে, একটা ড্যামেজ হওয়ার চান্স আছে, তাই না? তো এই যে সামনে কালীপুজো যোগ আসছে, শনিবার রবিবার, একটা হচ্ছে, ভাইকে কি বাইক কিনে দিয়েছে মা? না 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 না, একদমই দেবেন, এবং বন্ধু বান্ধবদের বাইকেও চড়তে পারেন। 2016 সালটা বিশেষত আগস্ট মাস পর্যন্ত ওর যথেষ্ট নেগেটিভ টাইম রয়েছে, চোট আঘাত পাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এই ধরনের কানেকশন ওর মধ্যে ভীষণভাবে রয়েছে। আমি বলবো যে দেখো, এখানে চন্দ্র পীড়িত কালসর্প রয়েছে, ও যতক্ষণ না এই দুটো জায়গা, চন্দ্র মানুষের মনের জায়গা, আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে প্রত্যেকেই পার্লারে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু মনের সৌন্দর্য বা মনের জায়গাটা স্বতঃস্ফূর্ত থাকার যে জায়গা, এটা কিন্তু চন্দ্র দিয়ে থাকে। তোমার ভাই চন্দ্র কিন্তু বিক্ষিপ্ত রয়েছে। আমার কাছে বহু টিভি সিরিয়ালে, মেগা সিরিয়ালে যত ভালো ভালো ছেলেমেয়ে রয়েছে, প্রত্যেকেই প্রায় আসে। সেক্ষেত্রে আমি বলে থাকবো, চন্দ্র যদি পজিটিভ না হয়, প্রত্যেকটা লাইনের কিন্তু পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। তোমার ভাইয়ের কাছে নেগেটিভ সাইডটা চলে আসবে। এই জায়গাটাকে মানে সঠিক ট্র্যাকে যাতে ও চলতে পারে, ও জীবনে নাম যশ প্রতিষ্ঠা যাতে পেতে পারে, যোগ্যতা যেটা রয়েছে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তার জন্য কিন্তু ওকে সঠিকভাবে কালসর্পের প্রতিকার করতে হবে। নিশ্চয়ই তাই। বলবেন কে আছেন পরের কলার? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পূজা ঘোষ বলছি সরসোনা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আপনিও আপনার ভাইয়ের সম্পর্কে জানছেন? সব দিদি, মানে সামনেই ভাইফোঁটা এবং ভাইয়ের সম্বন্ধে জানা, ভীষণ ভালো। বলুন ভাই ডেট অফ বার্থ।
হ্যাঁ ভাই, রাজা ঘোষ, 1/10/2000, সকাল 9:25। আগেরটাও এক ছিল। হ্যাঁ। 1/10/2000, 2000 একই ভাইব্রেশন চলছে। 9:25 সকালে। কোথায়? হ্যাঁ, কলকাতা। টাইমটা, সময়টা বলতে হবে। সকাল হ্যাঁ, 9:25। 9:25। যদিও যোগাযোগ বিচ্ছিন্ন 9:25 হলো, আপনি শুনতে থাকুন। আমরা আমাদের দর্শকদের জানিয়ে দেব, যারা যারা অনুষ্ঠান দেখছেন তারা বৈশালীদির সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন কবে কোথায় পাচ্ছেন। 24শে নভেম্বর পাবেন কৃষ্ণনগরে, পাবেন 25শে নভেম্বর বহরমপুরে, 14ই নভেম্বর মেচেদা, 18ই নভেম্বর পাচ্ছেন আপনারা শেওড়াফুলি, 19শে নভেম্বর পেয়ে যাচ্ছেন দিদিকে, 18 19 দুদিন পেয়ে যাচ্ছেন, আর 19 তারিখ পাচ্ছেন দুর্গাপুরে। আমাদের পরের কলার বন্ধু যেহেতু রয়েছেন, বাকি ডিটেইলস নিশ্চয়ই জানাবো, তবে অনুষ্ঠানের মাঝে বলবেন কে আছেন। হ্যাঁ, আমি হচ্ছে মেয়ের সম্পর্কে জানবো। রেশমি লক্ষ্মী নাম। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ, 10/10/1999। কোথা থেকে ফোন করছেন? আমি রানাঘাট থেকে, চাকদহ থেকে, রানাঘাট থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10/10/1999। হ্যাঁ। টাইমটা বলবেন। 1:15। কখন? দুপুর 1:15-তে, রবিবার। রবিবার। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। দিদির অনুষ্ঠান কেমন লাগছে আজ? আমি 1 বছর ধরে দিদিকে ট্রাই করে যাচ্ছি, কোনো কিছুতে দিদিকে পাচ্ছি না। মন মানে প্রচন্ড ব্যাকুল হয়ে গেছে, আর মেয়ের সামনে মাধ্যমিক, প্রচন্ড টেনশন। 1 বছর ধরে আপনি চেষ্টা করছেন, তার মানে অনুষ্ঠানটা দেখা হয় কি 1 বছর না তারও বেশি সময় ধরে? দিনে রাতে সব সময় দেখি। এতটা ভালো লাগে? এতই ভালো লাগে। মেয়ে বললেন যে মাধ্যমিক দেবে, তো মাধ্যমিক দেওয়ার আগে আপনার কি মনে হলো যে বৈশালী সরকারের প্রেডিকশনটাই সেই জায়গায় মেন, এরকম মনে হয়েছে? আচ্ছা, প্রথম কথাই হ্যালো বলুন। হ্যাঁ, ওর রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, জানা আছে। তুলা রাশি তো? তুলা রাশি, আর হচ্ছে কি দেবারি গণ, এইটুকুনি জানি। আর মকর লগ্ন। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথাই যেটা বলে থাকবো যে আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার মেয়ের এমনি কিন্তু মেয়ে হিসেবে যথেষ্ট ভালো হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনাকে ওর পেছনে পড়ে থাকতে হয়, তাই হয়তো? হ্যাঁ, হয়। হ্যাঁ, নিজেরও তো খুব আধ্যাত্মিকতার জায়গা একটা রয়েছে, নিজেও তো রেগুলার পূজা পাঠ করেন, ঈশ্বরের প্রতি আপনার খুব আস্থা রয়েছে, সেটা আছে তো? হ্যাঁ, হ্যাঁ। এবং যেটা দেখা যাচ্ছে সঠিক বলছেন। হ্যাঁ, কথাগুলো সব সঠিক, আমার মনের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, এবং আপনারা যে বাড়িটায় বসবাস করেন, আপনার বাড়ির পাশে কোনো মন্দির বা হাই স্কুল আছে? মন্দির আছে, এই বাবার মন্দির আছে, শনি সেটা দেখাচ্ছে তো? মায়ের মন্দির আছে। হ্যাঁ, এবং যেটা দেখা যাচ্ছে মেয়ে এমনি পড়াশোনায় যথেষ্ট ভালো, কিন্তু এই সময়টা পার্টিকুলার মানে এখন তো অক্টোবর মাস, মানে জানুয়ারির পর থেকে ওর পড়াশোনার জায়গা থেকে কিন্তু একটু ডিস্টার্ব আসছে। পি টেস্টে যেভাবে পি টেস্টের রেজাল্ট বেরিয়েছে ওর, না, পি টেস্টের রেজাল্ট 17 তারিখে বেরোবে। হ্যাঁ, দেখবেন আপনারা যেভাবে চাইছেন না, একটুখানি কিন্তু পিছিয়ে পড়ছে, এবং ও তাতে কিন্তু স্যাটিসফাইড হতে পারছে না। মেয়ে কিন্তু বরাবরই একটু ভালো রেজাল্টই করে এসছে, তাই তো? হ্যাঁ। সায়েন্স নিয়ে পড়ার খুব মানসিকতা হ্যাঁ। মেয়ের? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডাক্তার হওয়ার ইচ্ছা? ইচ্ছা তো আমার ইচ্ছা আছে, এখন ওর ঘাবড়ে যাই। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড বা বায়ো ওরিয়েন্টেড কিন্তু ছক রয়েছে, কিন্তু যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে, মেয়ের শরীরটা পরীক্ষার আগে আগে, শরীর পি টেস্টের আগেও তো খারাপ হয়েছে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো না আমি বলবো কি, এই ভালো ভালো ছক, কিন্তু সময়টা এই সময় ট্রানজিট ডিস্টার্ব। এই সময় যদি আপনারা একটু ওদের গাইডলাইন দিতে পারতেন, এই যে আপনি 1 বছর ধরে বাড়িতে আমার বসে কিন্তু অনুষ্ঠানটা দেখেন, কিন্তু আপনাকেও দেখুন আমি চিনি না, মেয়েকেও চিনি না, আমি যে কটা কথা বললাম দেখুন ওর জীবনের সাথে মিলে যাচ্ছে। তার মানে গ্রহ নক্ষত্রকে মানুষ এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষকে পরিচালিত করে। এই জায়গাগুলো যদি আপনি সঠিকভাবে কিন্তু প্রতিকার যদি আগে থেকে নিতেন, মেয়ের কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো রেজাল্ট হওয়ার জায়গা ছিল। কিন্তু আমি বলবো ইমিডিয়েট কিন্তু কারো পরামর্শ নিন। শাওনের 7.5 প্রতি আপনাদের বাড়িতে 2 থেকে 2.5 বছরের মধ্যে কাছের কেউ মারা গেছে? আমার বাড়ির রিলেটিভের মধ্যে তো আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে, কিন্তু আমার শাশুড়ি মা আছে। আমার বাড়িতে এমনি কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু হচ্ছে আমার শাশুড়ির ভাই মারা গেছে। 2 থেকে 2.5 বছরের মধ্যে একটা ডিস্টারবেন্স, এবং 2016 অবধি একটু কিন্তু আপনার নিজের শাশুড়ি মাও খুব অসুস্থ রয়েছেন। না, শাশুড়ি মা সুস্থই আছে। আপনার নিজের শরীরটা কেমন চলছে? আমার শরীরটা খুব একটা ভালো যায় না, কখনোই যায় না। একটা কিন্তু ওর কাছের গুরুহানি বিয়োগ রয়েছে, কিন্তু
কাছের মানুষের একটা কিন্তু বিয়োগযোগ, শরীরের জায়গা থেকে ডিস্টার্ব এটা রয়েছে। এবং মেয়েরও কিন্তু পরীক্ষার ঠিক আগে আগে আপনার কিন্তু শারীরিক জায়গাটা ডিস্টার্ব। মেয়ের ঠান্ডা লাগার ধাত খুবই আছে, কোল্ড কাফের প্রবলেম আছে এবং একটু নার্ভাসনেস রয়েছে তো। হ্যাঁ, অঙ্কের নাম্বারগুলো আগে ভীষণই ভালো আসতো, এখন একটু কমে যাচ্ছে। 80% বলতে বিশাল কমে গেছে, ও 80% উপরে আর উঠছে না, ভয়ও জন্মে গেছে। আর সব বিষয়ে ও এই কারণে দেখুন, এই কারণেই তো আমি বারবার বললাম, দেখুন আমি এই কারণেই বলি এবং প্রত্যেকটা ছক কিন্তু কেন এক্সপ্লেন করি যে আপনারা নিজেরা বুঝুন যে জ্যোতিষটা কতটা অথেন্টিক। জ্যোতিষ কিন্তু যদি সঠিকভাবে জানা থাকে একটা মানুষের জীবন ভীষণ ভালোভাবে গঠন করে দেওয়া যায়। খুব অর্ডিনারিকেও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি জায়গায় পৌঁছে দেওয়া যায় তার সঠিক পথ ধরে। আপনার মেয়েরও কিন্তু এটা ডাক্তারি হওয়ার ছক রয়েছে, কিন্তু ভুলভাল জায়গা বা ট্রানজিট ওর সাথ দিচ্ছে না। কিছু জায়গা লগ্নপতি স্ট্রেংথ ভীষণ দুর্বল রয়েছে, কনফিডেন্স লেভেলটা ওর মধ্যে একটু কম রয়েছে মেয়ের ক্ষেত্রে। আপনাকে সবসময় বুস্ট আপ করতে হয় যে তুই এটা পারবি, তুই এটা কর, এইভাবে আপনি বোঝান তোকে। আপনার সাহচর্যটা ওর জন্য ভীষণ পজিটিভ আছে। তবে লগ্নপতির গার্ড এবং 7.5 প্রতিকার এই দুটো যদি আপনি ইমিডিয়েট কারো পরামর্শ নিয়ে করে নিতে পারেন অবশ্যই কিন্তু মেয়ের যথেষ্ট ভালো রেজাল্ট হবে। পরবর্তী সময় আপনি আমাদের ফোন করে জানাবেন আপনার মেয়ের এক্সেলেন্ট রেজাল্ট হয়েছে। দিদি তাহলে কি মনে হচ্ছে যে 1 বছরের চেষ্টার ফলে আজকে ফোনে পেলেন? তাড়াতাড়ি যোগাযোগ করব। আপনি যদি যোগাযোগ করতে চান তাহলে এখনই নামের বুকিংটা করে নিন। এই কালী পুজোর তিথি যোগে কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো দিদি করবেন, তার আগেই যদি আপনি বুকিং করে নিতে পারেন তাহলে সেই যোগে আপনার মেয়ের কাজটাও করে দেওয়া সম্ভব। হ্যাঁ আমি করতে চাই, আমি এখনই করতে চাই, কিন্তু আমার কৃষ্ণনগরে হলে সুবিধা হয়। আপনি 24 নভেম্বর পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে 24 নভেম্বর আপনি পাচ্ছেন বৈশালী সরকারকে। তো কালী পুজোর আগে পাচ্ছি না। কালী পুজোর আগে আমি বাইরে দূরের বন্ধুদের জন্য স্পেশাল ভাবে কিছু কাজ করব, সেই কারণে আপনাদের বুকিং নাম্বার রাতে 9টা থেকে 10টার মধ্যে ফোন করতে হবে। সেই সময় আমরা সমস্ত কিছু ডিটেইলস নিয়ে নেব, কালী পুজোর কাজ করিয়ে দেব। যখন যাব সেই সময় আপনি ডেলিভারি কিন্তু রেমেডি নিয়ে নেবেন। ভালো থাকবেন। আমরা আমাদের দর্শকদের জানিয়ে দেব, কিন্তু তার আগে আবারও কলার রয়েছে। ভীষণ ভালো একটি সাবজেক্ট। জ্যোতিষকে যে জানবে আমার মনে হয় একজন জ্যোতিষী হয় একজন মানুষের আদর্শ বন্ধু। এবং আমরা এবার আন্দামান বেড়াতে গেছিলাম, তা সেখানেও কিন্তু যখন জানলো যে আমি অ্যাস্ট্রোলজার, সমস্ত মানুষগুলো ঘিরে ধরলো, সে হোটেলের মালিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এবং তাদের যখন পাস্ট হিস্ট্রি বলতে থাকলাম, তারা নিজেরা অনেক ওখানকার লোকেরা খুব একটা অ্যাস্ট্রোলজি বিলিভ করতো না, কিন্তু আমি দেখলাম ওদের মধ্যে সেই আস্থাটা রয়েছে। এবং বহু মানুষ কিন্তু সেখান থেকেও আমাকে কাজের কিন্তু দিয়ে দিয়েছে কালী পুজোর সময়। জ্যোতিষ হচ্ছে এমন একটা জায়গায়, অর্থাৎ আপনি যদি এই শিক্ষাটা, এই সাবজেক্টটা আমি মনে করি কোনো সাবজেক্টের থেকে কম না। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার কোনো জায়গা থেকে আমার কাছে বহু এরকম লোক আসে যারা টিভির ওপ্রান্তে রয়েছেন, যারা আসেন তারা তো জানেন, যারা বাড়িতে এসেছেন তারাও দেখেছেন যে কিভাবে মানুষ কিন্তু এই সাবজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অর্থাৎ জ্যোতিষ একটি ভীষণ সুন্দর মানুষের জীবন গঠনের ক্ষেত্রে। এবং সামনেই আমরা খুব ভালো ভালো তিথিগুলো পাচ্ছি। একটা হচ্ছে ধনত্রয়োদশী দিবস, অর্থাৎ আমরা এই দিনকে জানি যে কিছু না কিছু দ্রব্য যদি আমার বাড়িতে কুবের দেবের এটা দিন, অর্থাৎ কুবের দেবকে কিন্তু আমরা রাখবো হচ্ছে কিন্তু বাড়ির উত্তর সাইডটা, নর্থ সাইডটা কিন্তু ক্লিয়ার করবেন। বাড়িতে দিওয়ালির আগে বাড়ি পরিষ্কার করে ফেলুন এবং বাড়ির উত্তর দিকে কিন্তু কখনোই কিন্তু কোনো নোংরা জিনিস রাখবেন না, পরিষ্কার জিনিস রাখুন, অ্যাকোয়ারিয়াম রাখুন। যারা মেন্টাল জায়গা থেকে খুব ডিপ্রেশনে রয়েছেন এই দিনকে, ত্রয়োদশীর দিনকে যেরকম কোনো মেটাল কিনবেন, আপনার ঘরে লক্ষ্মী আনবেন বলে আপনি কিছু মাছ কিনুন, রেড কালারের ফিশ কিনে যদি আপনি অন্তত 8টা গোল্ড ফিশ কিনতে পারেন, একটা ব্ল্যাক, এটা যদি আপনার নর্থ সাইডে আপনি যদি ওই দিনকে প্রতিষ্ঠা করতে পারেন। যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কনফিডেন্স লেভেলটা কম রয়েছে, নার্ভাসনেস রয়েছে, তাদের দেখবেন অবশ্যই কিন্তু উপকার হবে। এবং সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে অবশ্যই কিন্তু একটা যদি ছোট টার্টল রাখতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ক্যারিয়ার সমৃদ্ধির জন্য, যাদের যে সমস্ত বাচ্চাদের ক্যারিয়ার সেভাবে গ্রোথ করছে না তাদের দেখবেন সেটা রাখার পর আস্তে আস্তে আস্তে। ভারতীয় বাস্তুতে আমরা অনেক সময় দেখি যে নানা রকম মানে বিদেশি জিনিস নিয়ে কিন্তু আমরা রাখছি, অনেকে কিনছি, কিন্তু সেটা নয়। ভারতীয় বাস্তুর একটা বিশাল জায়গা রয়েছে। বহু টিপস আমি দিই যারা কিন্তু বাড়ির ক্ষেত্রে করেছেন, দেখেছেন বাড়ির কোন দিকটাকে ভারী করতে হবে, কোন দিকটাকে হালকা করতে হবে, কোনখানে মেটালের প্লেসমেন্ট করতে হবে, কোথায় ওয়াটার রাখতে হবে, কোথায় উডেন জিনিস রাখতে হবে, কোথায় গ্লাসের জিনিস রাখতে হবে। ভারতীয় বাস্তু হিসাবে যদি নিজের বাড়িকে সাজিয়ে নিতে পারেন এবং বাড়িতে যদি আপনার শান্তি থাকে, পরিবারে যদি আপনার সুখ শান্তি থাকে, আপনার জীবনে ক্যারিয়ারে সাকসেস পাওয়া কিন্তু 100% হবেই। বলবেন কে আছেন? নমস্কার। হ্যালো, বলুন।
হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই একটু। আপনি কোথা থেকে ফোন করছেন? বেরানগর থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন। 23/4/1993। 23/4 93। টাইমটা বলবেন। দুটো কখন? দুপুর 2টো। দুপুর 2টো। কোথায়? উত্তরপাড়া হসপিটাল। রাশি লগ্ন কিছু জানা আছে? না, কিছু জানা নেই। এই প্রথম করলেন নাকি? হ্যাঁ। যোগাযোগ যদিও বিচ্ছিন্ন, আমরা দর্শকদের জানিয়ে দেব যারা যোগাযোগ করবেন তারা বৈশালীদিকে কোথায় পাচ্ছেন, কত তারিখে কোন বাইরের চেম্বারে তাকে পাওয়া যাবে। আপনারা তাকে পাচ্ছেন 24শে নভেম্বর কৃষ্ণনগরে, 25শে নভেম্বর বহরমপুর, 14ই নভেম্বর মেচেদা, 18ই নভেম্বর শেওড়াফুলি, 19শে নভেম্বর দুর্গাপুরে। আমাদের মধ্যে থেকে একজন যে কজন কলার ফোন করেছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে কালী পুজোতে কাজ করাবো। এরকম বহু মানুষ আছেন যারা হয়তো বাইরে থেকে যোগাযোগ করতে চাইছেন, কালী পুজোর যোগে কাজ করাতে চাইছেন। তাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখা, শনি রবি সোম এই 3টে দিন হাতে সময় আপনাদের। এই 3টে দিনের মধ্যে নামের অগ্রিম বুকিং করে আপনারা রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারবেন এবং কি কাজ করাতে চাইছেন সেই কাজটা দিতে পারবেন। ডেট ওয়াইজ যখন সেই চেম্বারে বৈশালীদি পৌঁছবেন সেদিন কিন্তু আপনারা রেমেডিটা তার থেকে নিতে পারবেন। চলে আসছি কলকাতার চেম্বারে। শনিবার বেহালা ম্যান্টন সুপার মার্কেটে পাবেন বিকেল 4টা থেকে রাত্রি 8টা। রবিবার গড়িয়াহাট মোড়ে ভাগ্যচক্রে পাবেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। সোমবার ডানলপ অ্যাস্ট্রোগার্ডে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতিতে পেয়ে যাবেন আপনারা বেলা 12টা থেকে দুপুর 2টো। পাচ্ছেন শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রোপ্লাসে বেলা 12টা থেকে বিকেল 4টে। বুকিং এর জন্য 9836286759 9836464659 এই দুটি মোবাইল নম্বরে অগ্রিম বুকিং করতে পাচ্ছেন। তার লেখা যে দুটি বই, জ্যোতিষ বর্ণ পরিচয়, জ্যোতিষ সহজ পাঠ, এই বই দুটি সংগ্রহের সুযোগ থাকছে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি থেকে। পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে যারা ভর্তি হতে চাইছেন, যারা কেপি অ্যাস্ট্রোলজি শেখার আগ্রহ রাখছেন, তারা কিন্তু আজই থেকে যোগাযোগ শুরু করে দিতে পারবেন। আর এরই পাশাপাশি zengatv.com এর মাধ্যমে দেখতে পারবেন আপনারা লাগাতার সৃষ্টি প্লাস দেখতে পাবেন ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, সময় খুবই কম, 12টা 25-এ আবারও সৃষ্টি প্লাসের পর্দায় অনুষ্ঠান দেখার সুযোগ থাকবে, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে জানবো দিদি কি বলবেন। প্রথমেই বলবো আমাদের কম বেশি শত্রুতার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই রয়েছে। এই সময় বর্তমান সময় প্রত্যেকে ভীষণ কম্পিটিশন এবং প্রত্যেকেই কারো কর্মক্ষেত্রে, কারো পারিবারিক ক্ষেত্রে, কারো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এই যে ডিস্টারবেন্স বা শত্রুতা যারা প্রচন্ডভাবে রয়েছেন তাদের বলবো কালী পুজোর রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে এটা করবেন। একটা মাটির সরা নেবেন, সেই মাটির সরার ওপর আপনার যে শত্রু রয়েছে তার নাম কিন্তু একটা ভুজপত্রে কালো কালি দিয়ে লিখবেন, লিখে মাটির সরার ওপর রাখবেন। তার উপর কিন্তু একটি ঘুঁটে দেবেন বা যে টিকিয়া পাওয়া যায় সেটা দেবেন, দিয়ে কিছুটা কালো সর্ষে, 5টা শুকনো লঙ্কা, 5টা লবঙ্গ, একটু কর্পূর, একটু হলুদের গুঁড়ো দিয়ে আপনি কিছু রাজবগলার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি 1008 বার সেদিন জপ করে সেটা আগুন দিতে পারেন এবং সেই যে ভস্মটা হয়ে যাবে পরের দিন কিন্তু কোনো বাহিত জায়গায় জলে সেই সরাটি নিয়ে গিয়ে কিন্তু আপনি ফেলে দিয়ে আসবেন। দেখুন আপনার যে শত্রুতা রয়েছে তার ক্ষতি হবে না, কিন্তু আপনাদের মধ্যে যে শত্রুতাটা জন্মে গেছিল সেই শত্রুতাটা কিন্তু চিরতরে কিন্তু নাশ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, শুভেচ্ছা সকলের জন্য রাখলাম। আমি বৈশালীদিকে ধন্যবাদ জানাই। 12টা 25-এ সৃষ্টি প্লাসে আবারও আসছি আমরা আপনাদের জন্য লাইভ ইন অনুষ্ঠান নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।